রাখতে হবে না। কেন কেন বলছেন ওকে তাড়িয়ে দিতে হবে? এই জন্য তাড়তে হবে যে এই ছেলেটির সাথে মেয়েটির সম্পর্ক ছিল, আজকে বিচার হয়ে ছিন্ন হয়ে গেল। সময় যখন আসবে, যখন এইরকম 2 দিন 4 দিন 5 দিন 1 মাসের পরে যখন সাক্ষাৎ হবে, আবার উভয়ের মধ্যে এইরকম ভাবে খামখেয়ালি জেগে উঠবে। তার জন্য বলেন যে তাকে 1 বছরের জন্য, মেয়েটিকে নয় ছেলেটিকে 1 বছরের জন্য দেশ থেকে অন্য দেশে পাঠিয়ে দাও। এটা সাদাকার জন্য, অবিবাহিত পুরুষ অবিবাহিতা মেয়ের জন্য। আর যারা বিবাহিতা মেয়ে আর বিবাহিত পুরুষ তাদের জন্য কি রয়েছে? যদি কাজ করে বিবাহিত বিয়ের পরে যদি কেউ জেনায় ধরা পড়ে, ছেলে হোক বা মেয়ে হোক, তাহলে কি বলেছেন? ওকে রজম করতে হবে। দুনিয়াতে বেঁচে থাকার কোনো উপায় নাই। ইসলামী রাষ্ট্র যদি হয়, তাহলে সেই ইসলামী রাষ্ট্রের বাদশা যিনি হবেন, ফাইসাল যিনি হবেন, তিনি তাকে রজম করবেন। রজমের কথা রয়েছে, তাছাড়া কোনো কথা নাই। আপনি বলেন রজম কেমন করে করা হবে? এর দলিলটা কি? ও যদি এরকম গুনাতে পড়ে তো অন্য কোনো পথ নাই? কি পথ আছে? আপনাকে একটা হাদিস শোনাই, একেবারে সহি হাদিস, কিঞ্চিত পরিমাণ জাল অবিকাশ নাই। মাননীয় গুগল সাহেবকে যদি সার্চ করেন পেয়ে যাবেন কিন্তু হাদিসটা। হযরতে মাস বিন মালিক এক জায়গাতে একটা বাড়িতে নকর ছিল, আর নকর থাকা অবস্থাতে মালকিনের সাথে জেনা হয়ে গেল। जी वो टाइम तो है, गाड़ी गिरा देंगे इंशाल्लाह, कोई दिक्कत नहीं है। জেনা হয়ে গেল। মালিক বুঝতে পেরেছে। মালিক বুঝতে পেরে বলছে, মাছ তুমি কি করেছো গো? মাছকে বলছে যে মাছ তুমি এত বড় কাজ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, তবে নবীর কাছে একটু খবর লাও যে কি বলছে। মাছ বিন মালিক নবীজির কাছে গিয়েছেন। নবীজির কাছে গিয়ে বলছেন, তাহির ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমাকে একটু পাক পবিত্র করলেন। তো নবীজি কি বলছেন দেখেন, শব্দটিতে ধ্যান দিবেন। নবীজি বলছেন যে তুমি তওবা করো, ইস্তেগফার করো এবং বাড়ি ফিরে যাও। আচ্ছা, আল্লাহ নবী কে জানেন না যে ওই লোকটা জেনা করে এসছে? এর মানে কি জানেন? এর মধ্যে একটা পয়েন্টের কথা বলে দিচ্ছি। গ্রামগঞ্জে চায়ের দোকানে বসে বসে কার মেয়ে কি করেছে, কার ছেলে কি করেছে বলতে খুব মজা লাগে। এই যে আপনি তার ইজ্জতকে নিয়ে খিস্তি করছেন, আরে একজন পাপী হয়েছে, ও করে ফেলেছে, কিন্তু ওকে পাপী থাকতে দেন। কিন্তু আপনি যে বলা বলি করবেন, এই যে আপনার এলাকাতে সমালোচনা হবে, ও থেকে বেশি পাপী আপনি হবেন। আর গুনাহ করেছে ও, সে আল্লাহর সাথে বুঝবে, তওবা করবে কি ইস্তেগফার করবে কি করবে সেটা ওর ব্যাপার। আল্লাহ পাকের নবী তো জানতে পারছিলেন যে লোকটা জিনা করে এসেছে। নবীজি কেন বললেন তুমি তওবা করো, বাড়ি ফিরে যাও? অল্প রাস্তাটা গিয়ে আবার বলছে, মাছ মালিক এসে বলছে, নবী গো আমাকে পাক পবিত্র করলেন। আবার বলছেন তওবা করো, বাড়ি ফিরে যাও। আবার অল্প রাস্তা গিয়ে আবার ঘুরে আসছে, বলছে নবী গো একটু আমাকে পাক পবিত্র করলেন। 1 বার 2 বার 3 বার 4 বার হয়ে গেল। 4 বারের বেলায় 5 বারের বেলায় বলছে নবী একজন সাহাবীকে বলছেন, ওখানে সাহাবী আছেন, সাহাবীদেরকে বলছেন, আচ্ছা এই লোকটা কি পাগল হয়ে গেছে? এই লোকটাকে তো বাড়ি ফিরে যেতে বলছে, তো যাই না কেন? তখন সাহাবীরা বলছে, নবী গো এই লোকটা পাগল না, এই লোকটার বিবেক বুদ্ধি সব কিছু আছে, খুব ভালো লোক, এই লোকটার সব কিছু বিবেক বুদ্ধি আছে, বিবেকহীন না তো। দ্বিতীয় নম্বরে নবীজি শব্দটা ব্যবহার করছেন কি, এই লোকটা কি মদ পান করে এসেছে? এই লোকটাকে যে বারবার বলছি যাই না, এর মানে মদ পান করে এসেছে নাকি? একজন সাহাবীকে তার মুখটাকে ফেড়ে শুঙে দেখছে। শুঙে যখন দেখছে তো কিছুই গন্ধ পেল না, মদের গন্ধ আসলো না। আর আজকালকার মতন যেরকম বিড়ি সিগারেট আর গুল আর জর্দা খেয়ে মুখকে খোলাইন করে দিয়েছে, ভেদ করে মুখ খুলতে গেলে এখান থেকে 6.5 কিলোমিটার দূর থেকে গন্ধ পাওয়া যাচ্ছে। ওগে মা আগে এখন মোটামুটি ইন্ডিয়ার গেট খুলে গেছে।
এরকম ছিল না। মুখটা সঙ্গে দেখছে, বলছে না না না, এই লোকটা মদ পান করে আসে রে। আচ্ছা কনফার্ম তুমি জেনা করেছো? জি। যাও, সাহাবীদেরকে বললেন যাও আর গিয়ে তাকে কোমর পর্যন্ত গেড়ে দাও, আর গেড়ে দেওয়ার পরে ইট পাথর মেরে 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 তাকে রজ্জম করে দাও। নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে ইট পাথর মেরে কোমর পর্যন্ত গেড়ে তাকে রজ্জম করে দেওয়া হলো। রজ্জম করে, আল্লাহু আকবার। এই যে দেখেন একজন এইরকম পাপী মানুষ, কিন্তু ওই লোকটাকে সুন্দর করে নিয়ে এসে জানাজার ব্যবস্থা, নবীজি করলে জানাজার ব্যবস্থা করো। জানাজার সালাত হলো। সাহাবায়ে কেরাম বলছে নবী গো, এরকম একজন পাপিষ্ট মানুষের জানাজা। বলছে শুনে নাও, মাস বিন মালিক জেনা করেছে, এটা ভিন্ন কথা। এই জায়গাতে আমি তাকে একবার, দুইবার, চারবার, পাঁচবার বলেছি যাও যাও। আমি শুনতে চাইছিলাম না, কিন্তু শুনে নাও, মাস বিন মালিক জেনা করার পর এত তওবা করেছে, এত তওবা করেছে। এই তওবাকে যদি মক্কা মদিনায় বা দুনিয়াতে যদি বন্টন করে দেওয়া হয়, তওবা এইরকম বাকি থেকে যাবে, মানুষ ভাগে কম পড়ে যাবে। জানেন তওবা কত করেছিল মাস বিন মালিক? তওবা, এই কথা বলে অনেক দিন পরে বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে মেয়েটির সাথে জেনা হয়েছিল তার স্বামীর সাথে সাক্ষাৎ হয়েছে, মালিকের সাথে সাক্ষাৎ হয়েছে। বিশ্বনবী বলছেন হুজাল, তোমার এইরকম ভাবে একটা কাজ হয়েছিল তোমার বাড়িতে, তুমি কেন এইরকম লোককে রাখতে পারোনি? কেন তুমি চাপা দিয়ে রাখতে পারোনি? এর মানে হলো যেই লোকটি জেনা করেছিল আপনার স্ত্রীর সাথে, সেই লোকটি এত দোয়া, এত তওবা করেছে, এত তওবা করেছে। এই জায়গাতে যে লোকটি করেছে সেই লোকটি জানছিল, যার সাথে করেছে সেই মেয়েটি জানছিল। তৃতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জেনেছেন। চতুর্থ নম্বরে কাউকে জানাবার প্রয়োজন ছিল না। এই জায়গাতে সমস্ত মানুষ শুনে নিয়েছে মাস বিন মালিক জেনা করেছে, মাস বিন মালিক জেনা করেছে। হে বাপজান আমার, গ্রামগঞ্জে দোকান পাচার এগুলো শুধু হয় অমুকের মেয়ে অমুকের ছেলের সাথে হয়েছে। হে বাপজান আমার, এরকম সমালোচনা যদি আপনারা করেন তাহলে কিন্তু বিরাট বড় পাপ হয়ে যাবে। কোন মেয়েটার সাথে জেনা করেছিল, সেই মেয়েটির সাথে জেনা হয়েছে, সে মেয়েটি আস্তে 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 পেটে বাচ্চা হয়ে গিয়েছে। বিশ্বনবীর দরবারে হাজির হয়েছে। হাজির হওয়ার পরে মেয়েটি বলছে নবী গো, আমি এখন কাজ করে এই রকম অবস্থায় রয়েছি, আমি জেনা করেছি, অবৈধ ছেলে আমার পেটে রয়েছে, অবৈধ সম্পর্ক আমি করেছিলাম। বিশ্বনবী আমাকে পাক পবিত্র করার আপনি সুন্দর করে পদ্ধতি দেন, আমাকে পাক পবিত্র করে নেন। যখনই শুনেছে বিশ্বনবী বলছেন যাও যাও, এখন তোমার উপরে হদ কায়েম হবে না। হে মেয়ে, তুমি ভুল করেছো, তুমি জেনা করেছো, তুমি পাপী, কিন্তু তোমার পেটে যে বাচ্চা রয়েছে সে বাচ্চাটি পাপ করেনি। সে বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রসব না হবে, দুনিয়াতে না আসবে, ততক্ষণ পর্যন্ত তোমার উপরে কোনো হদ কায়েম করা হবে না।